দীর্ঘদিন ধরে নানা আন্তর্জাতিক সংকটে বেইজিং তুলনামূলক সংযত অবস্থান নিলেও ইরান প্রসঙ্গে এবার তারা দৃশ্যত বেশি সতর্ক ও সরব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি যে কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন তা চীনের স্বার্থে সরাসরি আঘাত হানতে পারে এমন আশঙ্কা থেকেই উত্তেজনা বাড়ছে। গত সপ্তাহে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর এক বন্ধ দ্বার বৈঠক হয়। বাইরে থেকে এটি স্বাভাবিক মিত্রসুলভ আলোচনা মনে হলেও কূটনৈতিক মহলের দাবি মূল আলোচ্য ছিল ইরানের ওপর চাপ আরও বাড়ানোর কৌশল। বিশেষ করে তেহরানের অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করতে চীনের ভূমিকা সীমিত করার উপায় নিয়েই আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ইরান তাদের রপ্তানিকৃত তেলের বড় অংশ প্রায় ৮০% বেশি চীনে পাঠায়। এই বাস্তবতা ইসরায়েলি কৌশলের কেন্দ্রে রয়েছে। বিশ্লেষকদের মতে যদি চীনকে ইরানি তেল আমদানি থেকে বিরত রাখা যায় তাহলে ইরানের অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে, আর অর্থনৈতিক দুর্বলতা তৈরি হলে দেশটির পারমাণবিক ও সামরিক কর্মসূচিও চাপে পড়বে, এমনটাই ভাবছে তেল আবিব। নেতানিয়াহু ট্রাম্প প্রশাসনকে বোঝানোর চেষ্টা করেছেন যে ওয়াশিংটনের উচিত সর্বোচ্চ অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ করে চীন ইরান বাণিজ্য সম্পর্ক সংকুচিত করা। বিশেষ করে সেকেন্ডারি স্যাংশনের মতো পদক্ষেপ নিয়ে বেইজিংকে সতর্ক করা হতে পারে এমন ইঙ্গিত মিলছে। তবে প্রশ্ন হল, চীন কি এত সহজে পিছু হটবে? বেইজিংয়ের সাম্প্রতিক অবস্থান বলছে তা সম্ভাব্য নয়। তারা স্পষ্ট করে দিয়েছে জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থে কোনো আপোষ করবে না। উপরন্তু চীন ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদী ২৫ বছরের কৌশলগত অংশীদারিত্ব রয়েছে, যা ভাঙা সহজ নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক এমনিতেই উত্তেজনাপূর্ণ। বাণিজ্য যুদ্ধ, তাইওয়ান ইস্যু এবং প্রযুক্তি খাতে আধিপত্য নিয়ে দুই শক্তির মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বিতা চলছে। এর মধ্যে ইরান ইস্যু নতুন করে উত্তাপ গাড়াতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল চীন ইরানের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে প্রায় ডলার এড়িয়ে বিকল্প পদ্ধতি, নিজস্ব মুদ্রা বা বিনিময় চুক্তি ব্যবহার করে থাকে। এতে বৈশ্বিক অর্থনীতিতে মার্কিন ডলারের প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়ে। ফলে এই বাণিজ্য বন্ধের চেষ্টা শুধু ইরান নয়, বরং বৃহত্তর ভূ রাজনৈতিক ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন অতিরিক্ত চাপ প্রয়োগ করলে চীন উল্টো ইরানের পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়াতে পারে, এমনকি প্রয়োজনে মধ্যপ্রাচ্যে নিজেদের নৌ উপস্থিতি জোরদার করার দিকেও যেতে পারে। হরমুজ প্রণালী বা লোহিত সাগর অঞ্চলে কৌশলগত সক্রিয়তা বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি চীনের ওপর কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেয় তাহলে পাল্টা প্রতিক্রিয়াও আসতে পারে। উদাহরণস্বরূপ মার্কিন ট্রেজারি বন্ড বিক্রি বা বিকল্প অর্থনৈতিক জোট গঠনের মতো পদক্ষেপ বৈশ্বিক বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। এই মুহূর্তে চারটি শক্তি চার ভিন্ন লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ইসরায়েল নিরাপত্তা নিশ্চিত করতে চায়, ইরান টিকে থাকার লড়াই লড়ছে, যুক্তরাষ্ট্র প্রভাব ধরে রাখতে সচেষ্ট, আর চীন সুপার পাওয়ার হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করতে চায়। এই বহুমাত্রিক টানাপোড়েনে সামান্য ভুল হিসাবও বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়। চোখ রাখুন আন্তর্জাতিক অঙ্গনে, কারণ আগামী কয়েক সপ্তাহেই হয়তো স্পষ্ট হবে এই কূটনৈতিক দাবার চালের ফলাফল।